পারিবারিক শিক্ষা কি তোমরা পাওনি নাকি বাংলাদেশের বাচ্চাগুলো? লোকের পোদ মারতে চলে আসো হট করে, আবার তুই আমাকে ক্ষণিকের ছেলে বলছিস ইনডিরেক্টলি, আমি তোকে ডিরেক্টলি বলছি তুই খানকির ছেলে। বন্ধুরা, বাংলাদেশের হ্যাকাররা আমাকে হুমকি দিচ্ছে, ভাবো তাহলে। না বন্ধুরা, আমি কোনো মিথ্যে কথা বলছি না বা হাওয়ায় কথা বলছি না। আজকের ভিডিওতে সব তথ্য এবং প্রমাণ আছে যে কি হুমকি দিয়েছে বা কোথার থেকে সেই হুমকি এসেছে। তাই প্রত্যেকটা ভারতবাসীকে একটা দয়া করে আমি রিকোয়েস্ট করছি যে যারা যারা আমার ভিডিওটা দেখতে ঢুকেছে অন্তত দেখে যাও যে কি হুমকি দেওয়া হচ্ছে আমাকে বাংলাদেশ থেকে। এবং আজকের ভিডিওতে বাংলাদেশবাসীর যে কতটা নীচ মেন্টালিটি এবং ওরা নিজেদের মনের মধ্যে যে কত প্রকার হিংসা বেঁধে রেখেছে তা সব আজকে ফাঁস করতে চলেছি। তো চলো সর্বপ্রথম সেই মেসেজটা দেখে নেওয়া যাক যেটা আমাকে বাংলাদেশের একজন হ্যাকার করেছে। দেখো বন্ধুরা, এই ভাই লিখেছে, কিরে ক্ষণিকের ছেলে, বাংলাদেশকে নিয়ে ট্রোল করছিস তো? তোর চ্যানেল অথবা পেজ চাঁদে চলে যাবে। ইনকাম কিভাবে করিস দেখে নেব। 7 দিনের মধ্যে তোর ইউটিউবের কি হাল হয় দেখবি শুধু। মাঞ্চুর কথা মনে আছে তো? মাঞ্চুর চেয়ে খারাপ দশা হবে তোর, মিলিয়ে নিস। কি বন্ধুরা, বুঝতে পারছো এদের কত বড় সাহস হয়েছে আজকাল? বাংলাদেশের হ্যাকার নাকি মেসেজ করছে আমাকে, মানে মেইল করেছে যে আমি নাকি বাংলাদেশকে নিয়ে ভিডিও বানাই বলে আমার চ্যানেল 7 দিনের মধ্যে চাঁদে পাঠিয়ে দেবে। বলছি বন্ধুরা, তোমরাই একটু নিজেরা বলো তো, যারা যারা তোমরা আমার প্রতিটা ভিডিও দেখো তারা একটু নিজেরাই বলো যে আমি কি বাংলাদেশকে নিয়ে কিছু মিথ্যা কথা বা মিথ্যা প্রচার ছড়িয়ে বেড়াই বা উল্টোপাল্টা কিছু কথা বলি? যা বলি তো সব সত্য কথাই বলি, এবং বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার যা বলে তার বিরুদ্ধে তো আমি মানে প্রতিবাদ করি খালি। এছাড়া কি কেউ বলতে পারবে যে এই ঢংবয় বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রচার ছড়িয়ে বেরিয়েছে? তাহলে তোমরাই বলো সেই হ্যাকারের, বাংলাদেশের সেই হ্যাকারের কত বড় সাহস হয়েছে যে আমাকে পার্সোনালি মেল করে বলছে যে আমার চ্যানেল নাকি কোথায় চাঁদে উঠিয়ে দেবে। মানে আর কি বলতে চেয়েছে, আমার চ্যানেল ডিলিট করে দেবে, এটাই বলতে চেয়েছে। কেন রে, তোদের কি মানে শিক্ষা দীক্ষা নেই নাকি? নিজেরা কিছু করতে পারিস না, আবার লোকে যদি মানে নিজেদের দেশের সম্পর্কে সত্যি কথাগুলো তুলে ধরে তাও তোরা সহ্য করতে পারিস না। নিজেদের দ্বারা তো একটা চ্যানেল দাঁড় করাতে পারবি না, আর যেই দেখবি একটা মানুষ একটু নিজের পায়ে দাঁড়াচ্ছে, কিছু খেটে পিটে কিছু ইনকাম করে ভাত খাচ্ছে, তার পেটেই তোরা ছুরি মেরে দিবি। বলছি বাংলাদেশের সেই ভাইকেই বলছি যে হ্যাকার ভাই নিশ্চয়ই ভিডিওটা দেখছো, তাকেই বলছি ভগবান হাত দিয়েছে তো, ভগবান পা দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, সবই সুস্থ মানুষ তুমি, তাহলে একটু খেটে পিটে ইনকাম করো, লোকের পোত্তা না মেরে। তোমার সাহসটা কোথার থেকে হয় যে তুমি বলছো যে আমার চ্যানেল নাকি ডিলিট করে দেবা? তোমাকে তো কেউ সেই অধিকারটা দেয়নি যে তুমি আমার চ্যানেল ডিলিট করে দিতে পারবা। এবার যদি তুমি বলে থাকো যে আমাকেও কেউ অধিকার দেয়নি যে বাংলাদেশের সম্পর্কে কিছু বলার, আরে ভাই অ্যাজ এ যে পার্শ্ববর্তী দেশের সিটিজেন হিসাবে আমরা বলতেই পারি, কিন্তু তুমি কখনো কারো চ্যানেল বরবাদ করে দিতে পারো না। আবার তুমি বলছো যে মাঞ্চুদার কি অবস্থা হয়েছিল দেখতে পেরেছিস তো? বন্ধুরা, এখানে মাঞ্চুদা হলো আমাদের ইন্ডিয়ান একজন ফেসবুক ক্রিয়েটার বা ইউটিউবের ক্রিয়েটার, যাই বলো না কেন। তো সেই ক্রিয়েটারের আমাদের পাশেই থাকে, আমি থাকি বামনগাছি এলাকায় আর সেই মাঞ্চুদা থাকে হাবড়া এলাকায়। তো সেই মাঞ্চুদার একটা ফেসবুক পেজ ছিল 13 লক্ষ ফলোয়ার্সের, সেই পেজ এই বাংলাদেশের এই হ্যাকারগুলো ডিলিট করেছে। হ্যাঁ, এই বাংলাদেশের হ্যাকারের ওই পেজের ডিলিট করার পেছনে এদেরই হাত আছে। তো সেই জন্যই বলেছে যে মাঞ্চুদার কি অবস্থা হয়েছে দেখেছিস তো? আরে ভাই, মাঞ্চুদার কি অবস্থা হয়েছে, নতুন একটা পেজ খুলে নিয়েছে। তুমি মাঞ্চুদার সেই পুরনো পেজ নষ্ট করতে পেরেছো, কিন্তু তার ট্যালেন্টটাকে জীবনে নষ্ট করতে পারবা না। তেমনই হচ্ছে, তুমি আমার চ্যানেল ডিলিট করতে পারবা কিন্তু আমাকে জীবনে নষ্ট করে দিতে পারবা না। তুমি যখনই আমার চ্যানেল নষ্ট করবা, আমি সেকেন্ড চ্যানেল খুলে বসবো এবং তারপর বাংলাদেশকে আরও ছেঁচা দেবো, আরও ছেঁচা। তাই বন্ধুরা, তোমাদের কাছেই একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, আমার একটা সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে গেলাম, সেই চ্যানেলটা গিয়ে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং এই হ্যাকারকে হ্যাকারের অকাত দেখিয়ে দাও। তুই আমার কটা চ্যানেল নষ্ট করবি? এই চ্যানেল নষ্ট করবি, আমি অন্য চ্যানেল খুলবো। ওই চ্যানেল নষ্ট করবি, আমি 3য় নাম্বার চ্যানেল খুলবো। কটা নষ্ট করবি? হ্যাঁ, পারিবারিক শিক্ষা কি তোমরা পাওনি নাকি বাংলাদেশের বাচ্চাগুলো? লোকের পোদ মারতে চলে আসো হট করে, আবার তুই আমাকে ক্ষণিকের ছেলে বলছিস ইনডিরেক্টলি, আমি তোকে ডিরেক্টলি বলছি তুই ছেলে। ঠিক আছে, এখানে কোনো দোষ নেই বন্ধুরা, কেউ কিচ্ছু মাইন্ড করতে পারবে না, কারণ এই বাংলাদেশি ভাই আমাকে ফার্স্টে গালাগালি দিয়েছে, তার বদলে আমি দিয়েছি। কোনো ভুল কাজ করিনি। কাটার ঘা একমাত্র কাটা দিয়েই যাবে, তাছাড়া যাবে না। পারলে ভাই নিজে কিছু খেটে বিটে দুটো ইনকাম করে দেখা, তারপর না হলে লোকের পেজ, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নষ্ট করতে যাস। ঠিক আছে, দুচির ভাইগুলো নিজেরা খেটে বিটে কিছু করতে পারবে না, লোকের ফেসবুক পেজ নিয়ে নাড়ানাড়ি করবে, হ্যাঁ, লোকের ইউটিউব চ্যানেল নিয়ে নাড়ানাড়ি করবে। ওই একটাই তো হ্যাকিং শিখে রেখেছো। আরে ভাই, তোদের দেশের থেকে আমাদের দেশ আগে আছে হ্যাকিংয়ে। ঠিক আছে,
ওই তো সারাদিনের একটা কাজ, কে কি ইউটিউবে করে বেড়ালো, কোন চ্যানেল কি করে বেড়ালো সেই তোমরা খবর নিয়ে তারপর লোকের পেজগুলোকে বা চ্যানেলগুলোকে পোদ মারবা। নিজেদের তো কোনো ইচ্ছা শক্তি বলে কিচ্ছু নেই, নিজেরা যে নতুনত্ব বলে কিছু জিনিস আনবো নিজেদের মধ্যে, বা নিজেরা একটা কিছু নতুন জিনিস শুরু করব, তাই বলে নিজেদের মধ্যে কিচ্ছু নেই, ঠিক আছে? লোকের জিনিস শুধু এরা ঘেটে বেড়াবে। আরে ভাই, আমি তো বাংলাদেশকে নিয়ে মিথ্যা কিছু প্রচার ছড়িয়ে বেড়াইনি, সত্যি কিছু সত্যি কথা বলে বেরিয়েছি, তাতে আবার এত ভয় কিসের? হ্যাঁ, শুধু বলতে পারিস যে আমি বাংলাদেশিকে কাংলাদেশি বলেছি, আর তো কিছু না, সেটা মজার ছলে বলেছি। তোরাও ভারতীয়কে অন্য কিছু বল, কিন্তু এখানে তোর কোনো অধিকারই নেই যে তুই কোনো ক্রিয়েটারের চ্যানেল ডিলিট করে দিবি, সেটা তোর নিজের দেশের হোক বা বাইরের দেশের হোক। এবং ভাই, লাস্ট তোকে একটা কথাই বলছি, তুই একটু নিজে 10টা টাকা ইনকাম করে নিজের খরচা একটু চালিয়ে দেখ, কতটা কষ্ট লাগে, ঠিক আছে? কারণ এই ইউটিউব ভিডিওর জন্য আমার মা বাবার কাছে আমাকে নিজেকে কম কথা শুনতে হয় না। কারণ কি, আমি এখানে অনেক 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 সময় দিই, কিন্তু আজ পর্যন্ত আমি ইউটিউব থেকে এখনও একটা টাকা আমি ঘরে আনতে পারিনি, যার জন্য আমাকে এখনও ঘরের মানুষের কাছে কথা শুনতে হয়। এবং যাও ফেসবুক থেকে ইনকাম করতাম, ফেসবুক এখন টাকা এত কমিয়ে দিয়েছে, সেখানে আমার আর কিচ্ছু বলার নেই। তাই একটু আশাস্বরূপ হয়ে একটু ইউটিউবে এসে কাজ করছি, যাতে একটু দুটো ইনকাম করতে পারি এবং তাই দিয়ে নিজের খরচা চালাতে পারি। এখনও বাড়ি বাড়ি টিউশন করতে যেতে হয়, হ্যাঁ, টিউশন পড়িয়ে এসে তারপর আমি এই ভিডিওটা বানাতে বসেছি, কম কষ্ট করি না। এবং সেই টিউশনের ফিস দিয়ে নিজের টিউশনের ফিস মেটাই। ভাব তাহলে কতটা কষ্ট করে দিন যাপন করছি আমি। শুধু আমার সাবস্ক্রাইবারদের বলি না তাই কিচ্ছু তারা বুঝতে পারে না, কিন্তু কতটা যে কষ্টে আমার দিন কাটে সেটা একমাত্র আমিই জানি। রাত 1টা-2টো অবধিও আমাকে ভিডিও বানিয়ে এডিটিং করতে হয়, তারপর আমাকে ভোরবেলা উঠে আপলোড দিতে হয়, তারপর বিকালবেলা পাবলিক করতে হয়, কম কষ্ট যায় না। আর সেখানে তুই কি বলছিস যে চ্যানেল ডিলিট করে দিবি? ভাব তাহলে। ভাই, ভালোভাবেই বলছি, একটু ভেবে দেখিস, আমার এর পেছনে অনেক বছরের মেহনত আছে। তাই শুধু আমার কেন, অন্য কোনো মানুষের চ্যানেলের বা ফেসবুক পেজের কোনো ক্ষতি করিস না, ঠিক আছে? কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা যদি সত্যি কিছু ভুল কাজ করে থাকি বা ভুল কোনো প্রচার ছড়িয়ে বেড়াই, তাহলে তার জন্য আমাদের দেশের আইন কানুন আছে, তারা ব্যবস্থা নিয়ে নেবে। সেই আইন কানুন নিজের হাতে অযথা তুলে নিস না, এবং এই হ্যাকিংয়ের বাজে কাজটা ছেড়ে দে। ভালো কথা বলছি, সুস্থ থাকবি, ভালো থাকবি, মানুষের অন্তত এরকমভাবে ক্ষতি করিস না, তাতে কিন্তু তোরই অভিশাপ লাগবে। তো যাই হোক বন্ধুরা, কী আর বলবো বলো, ডিসক্রিপশান বক্সে সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও। জানি না আমার এই চ্যানেলের আগামী দিনে কি হবে, আশা করছি কিছু হবে না, কিছু হবে না, কারণ অতটা সহজ তো না। যাই হোক, আশা করছি কিছু হবে না, ভগবানের দোয়ায় কিছু না হলেই হয়। তো যাই হোক, তোমরা তবুও আমার সেকেন্ড চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, সেখানে একটু ভালোবাসা দিও, রিকোয়েস্ট করছি। তো যাই হোক, আজ এই অবধি। ভিডিও কেমন লেগেছে জানিয়ে যেও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে যেও। টাটা গাইস, ভালো থেকো সবাই, আর একটু পাশে থাকো, 10K তাড়াতাড়ি হতে যায়, একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। টাটা।